শীতকালে কিন্তু এই নলেন গুড়ের পায়েস ছাড়া কিন্তু চলেই না। তবে এটা কিন্তু আমার বাড়িতে তৃতীয়বার। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা চলে এলাম আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো এই নলেন গুড়ের পায়েস। তো যদি ভিডিওটা ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক। এখানে আমি 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার ওটা ভালো করে ধুয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এখানে চালটা ভালো করে ধুয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। এবার এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইটা ভালো করে গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশটা একটু ভেজে নেব। তো এবার কাজু কিশমিশটা তুলে রেখেছি। এবার ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দিলাম ওই গোবিন্দভোগ চালটা। এবার চালটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। চালটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দেখো একটা পাত্রের মধ্যে আমি দুধ নিয়ে নিয়েছি। দুধটা ভালো করে গরম করে নিয়েছি। এবার ওই দুধের মধ্যে দিয়ে দিলাম এই চালটা। এবার বেশ কিছুক্ষণ ওটা নাড়াচাড়া করে ওটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। তো চালটা ততক্ষণে সেদ্ধ হোক। এদিকে দেখো নিয়ে নিয়েছি একটা পাত্রে একটা লবঙ্গ। তো এবার লবঙ্গটা ছুরিতে করে বেশ ভালো করে একটু কেটে নেব। লবঙ্গটা ভালো করে কাটা থাকলে কি হবে, দুধের মধ্যে বেশ ভালোভাবে মিশে যাবে আর তেমন কিন্তু কোনো ঝামেলা হবে না, খুব সহজেই মিশে যাবে। তো এখানে দেখো চালটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে কিন্তু একটু শক্ত নামিয়েছি, কারণ আমার বাড়িতে সবাই কিন্তু একটু শক্ত শক্ত খেতেই ভালোবাসে। তো এবার ওই পায়েসের মধ্যে দিয়ে দেব লবঙ্গটা। তো এখানে কিন্তু এই পায়েসের মধ্যে যে লবঙ্গটা আমি দিলাম ওটা কিন্তু মিষ্টি বুঝেই দিতে হবে। তো এখানে সমস্ত লবঙ্গটা বেশ ভালো করে মিশিয়ে নিলাম। দেখো সমস্তটা বেশ সুন্দরভাবে মিশে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশ। একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেব আমি এখানে 1 বাটি গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্টটা একটু বেশ ভালোই হবে। তো তোমরা চাইলে না দিতেও পারো, যদি দাও তাহলে কিন্তু টেস্টটা বেশ ভালোই হবে। তো এবার সমস্তটা বেশ ভালোভাবে ওটা মিশিয়ে নিলাম। তো সমস্তটা দেখো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। সমস্ত কিছু ভালোভাবে মিশে গেছে। যেহেতু একটু চালটা আমি শক্ত রেখেছি তার জন্য পায়েসটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো এবার সবার শেষে ওই পায়েসের মধ্যে আমি একটু খেজুরের গুড় দিয়ে দিলাম। এবার ওটা আমি নামিয়ে নিয়েছি। তো এইভাবেই আমি এই নলেন গুড়ের পায়েসটা বানালাম। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো বাড়িতে অবশ্যই